হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিও। তো অনেক স্কুলে দেখা যাবে কি এটা হুবহু কমন দিবে, আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা। বহু নির্বাচনী প্রশ্ন, এখানে দেখো 15টি, এক করে 15 নম্বর। তো সবগুলো প্রশ্নই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো গাইড অথবা বই থেকে বের করে পড়ে ফেলবা। তাছাড়া ইউটিউবে ডিজিটাল প্রযুক্তির কিন্তু অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা আছে। তোমরা যদি সবগুলো সেট পড়ে যাও তাহলে তোমরা 100% কমন পাবা। এক কথায় উত্তর আসবে 10টি, এক করে 10 নম্বর। অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? প্রকাশিত না হলে কোনো কাজ কোথায় মূল্য যোগ করতে পারে না? একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। যে ইমেল পাঠাবে তাকে কি বলা হয়? খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র কিসের মতো কাজ করে? তারপরে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি, 2 করে 20 নম্বর। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি? বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা কখন করা হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি? তথ্য আদান প্রদান ঝুঁকি কত ধরনের ও কী কী হতে পারে? ঝুঁকি মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? পুনরাবৃত্তি কি? একটি উদাহরণ দাও। রাউটার বলতে কী বোঝায়? তো এইগুলো সব স্কুলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়েকটি ধরন উদাহরণ সহ লিখো। তারপর ক্লাস শেষে বিদ্যালয় থেকে বাড়ির আসার ধাপগুলো তালিকা আকারে লিখো। ইমেইলের ব্যবহারের সুবিধাগুলো লেখো। তো তোমরা পরীক্ষার আগে কী করো? কোনো একটা বিষয়ের যখন পরীক্ষা হয় ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও। তো এইটা যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাও তুমি ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় অ্যাটেন্ড করবা। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। তো তোমরা এই প্রশ্নগুলো এমনভাবে পড়বে, মুখস্থ করারও কিন্তু দরকার নেই, জাস্ট রিডিংটা বুঝে বুঝে পড়বে, যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায়। তো আশা করছি বুঝতে পেরেছ। আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।